বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস উইং র, এই ভারতের গোয়েন্দা সংস্থা র পাকিস্তানকে বিভক্ত করতে তারা 20 বছর সময় নিছে এবং এই 20 বছরের মধ্যে পাকিস্তানকে দ্বিখণ্ড করছে এবং রাষ্ট্র ভাঙছে, তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান। ভারত কিভাবে এই পরিকল্পনা করছে, দুইটা রাষ্ট্র তৈরি করছে, যদি একটু আপনি ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতের গোয়েন্দা সংস্থা কি প্রভাবগুলো সৃষ্টি করছিল। 1947 সালে যখন ব্রিটিশ থেকে আলাদা হয়, সৃষ্টি হয় পাকিস্তান এবং 1947 সালের পরে আপনার 48 সালে দ্বিজাতীয় রাষ্ট্র ভিত্তিকে ভাগ হয় ভারত এবং পাকিস্তান। 1952 সালে মৌলানা ভাসানী ব্যবহার করে। 1952 সালে মৌলানা ভাসানী 52 ভাষা আন্দোলনের জন্য সবচাইতে বেশি আন্দোলন করে, কারণ মোহাম্মদ আলী জিন্না যখন বলে যে রাষ্ট্রভাষা উর্দু হবে, তখনই মৌলানা ভাসানী আপনার তারা বলতেছে যে আসসালামু আলাইকুম। অর্থাৎ মৌলানা ভাসানী যদি ওই টাইমের অবস্থাগুলো দেখেন, ওই টাইমে সর্বপ্রথম ভারতের গোয়েন্দা সংস্থা মৌলানা ভাসানীকে ব্যবহার করে পাকিস্তানকে ভাঙার জন্য। আপনি কেন বলছি, আপনি একটা জিনিস দেখুন যে ভারতের 27টা স্টেট, এই 27টা স্টেটকে নিয়ে বলে যে তাদের আন্তর্জাতিক ভাষা হবে হলো হিন্দি। 1952 সালে একই সময় মোহাম্মদ জওহরলাল নেহরু বা শ্যামাপ্রসাদ রায়, মহাত্মা গান্ধী, তারা হলো তাদের 27টা রাজ্য নিয়ে তাদের আন্তর্জাতিক মাতৃভাষা বলে করে হিন্দি। যখন শ্যামাপ্রসাদ, মহাত্মা গান্ধী, নেহরু 27টি স্টেট নিয়ে আপনার আন্তর্জাতিক মাতৃভাষা হিন্দি করে, তখন মোহাম্মদ আলী জিন্না বা পশ্চিমবঙ্গ এবং পশ্চিম পাকিস্তানের নেতারা চিন্তা করলো যে ভারত যদি 27টা স্টেটকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক ভাষায় হিন্দি করতে পারে, তাহলে আমরা পাকিস্তান মাত্র 6টা স্টেট, এই 6টা স্টেটকে নিয়ে তাহলে আমরাও আন্তর্জাতিক ভাষা উদ্যোগ করতে পারি। যখনই পাকিস্তান দেখেন যে এখানে জিনিস মনে হচ্ছে না যে ভারত 27টা স্টেটকে ঐক্যবদ্ধ করলো এবং তাদের আন্তর্জাতিক ভাষা হলো হিন্দি করলো। আপনার বাংলার পাকিস্তানের 6টা স্টেট, এই 6টা স্টেট নিয়ে যখন মোহাম্মদ আলী জিন্নারা বলল তাহলে আমাদেরও এই আপনার আন্তর্জাতিক ভাষা উদ্যোগ করি, তখনই বাঙালি অর্থাৎ মৌলানা ভাসানী ভেতু দিল। মৌলানা ভাসানী বলল যে না, আমাদের মাতৃভাষা এবং আমাদের অধিকার কায়রা নিচ্ছে। দেখেন ভারতের গোয়েন্দা সংস্থা প্রথমে মৌলানা ভাসানীকে ব্যবহার করলো, মৌলানা ভাসানী দিয়েই আপনার মাতৃভাষাকে আপনার করলো। কিন্তু এই মৌলানা ভাসানীকে 1971 পরে লাত্তি দিয়ে ফালা দিল ভারতের গোয়েন্দা সংস্থা। আপনার 1971 সালে যদি দেখেন যে মৌলানা ভাসানী 1971 সালে ভারতে ছিল, ভারত থেকে ফিরে এসে তারা বলতেছে যে আসাম, ত্রিপুরা, মিজোরাম এগুলো বাংলাদেশের রাজ্য। অর্থাৎ ভারতে থাকার সময় আপনার মৌলানা ভাসানী বুঝতে পারছে যে এই যে দেশ যে স্বাধীন ভাগ করতেছে পাকিস্তান, এ ভাগ হচ্ছে, এইটা হলো একটা ভারতের চক্রান্ত পড়ে গেছে। শেখ মুজিবুর রহমানকে মৌলানা ভাসানী কেন পরবর্তী পছন্দ করতো না, যে মৌলানা ভাসানী কি প্রথমে গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে, কিন্তু মৌলানা ভাসানীর যে বিদেশ নীতি এবং পররাষ্ট্রনীতির সাথে ভারতের পররাষ্ট্রনীতির সাথে মেলে না, কারণ মৌলানা ভাসানী ছিল হলো চীনপন্থী এই পররাষ্ট্রনীতি। ওই পরবর্তী মৌলানা ভাসানীকে সাইড কেটে শেখ মুজিবুর রহমানকে ভারতের গোয়েন্দা সংস্থা কাছে ডেকে নেয়, কারণ ভারতের পররাষ্ট্রনীতির সাথে শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি অনেকটাই মিল ছিল। আপনি যদি কেন শেখ মুজিবুর রহমানকে কেন ব্যবহার করলো, আপনি একটা জিনিস দেখেন যে শেখ মুজিবুর রহমানের যে এই যে ভাষা ভিত্তিক শব্দ জয় বাংলা এবং জয় বাংলা, জয় শ্রীরাম, জয় ভগবান, জয় ঈশ্বর, জয় কালিমা, জয়, এই যে তাদের যে ভাষা ভিত্তিক শব্দ, যেটা শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করতে পারছিল। আপনি শেখ মুজিবুর রহমানের যদি ফরেন পলিসি যদি দেখেন যে এক ঈশ্বরবাদী ভারত,
এবং ভারতের গোয়েন্দা সংস্থারা কিভাবে পাকিস্তানকে এবং বাংলাদেশকে আলাদা করছে। আপনি একটা জিনিস দেখুন যে বাংলাদেশের জেলা কয়টা, 64টা জেলা, প্রায় 4,566 থানা আছে। আপনার এই যে জেলাগুলো ধরেন, আমার জেলা এটা সিরাজগঞ্জ বা বগুড়া, বা এই যে বাংলাদেশের এই যে অর্থনৈতিক সর্বোচ্চ ব্যাংক কোনটা, যেটা বলে হলো ঢাকা, এই যে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকের যে হয়, এই বাংলাদেশের ব্যাংকের সমানুত ভিত্তিতে এই যে বেসরকারিগুলো ব্যাংক আছে তারা হয়, যেমন আপনার সোনালী ব্যাংক, এইটা অগ্রণী ব্যাংক বা রূপালী ব্যাংক, এই সরকারি ব্যাংকগুলো তারা আসে। অর্থাৎ তার মেন হলো ঢাকা, এইটা আপনার বাংলাদেশ ব্যাংক। এখন হলো শেখ মুজিবুর রহমান যদি 6 দফায় দেখেন, এই 6 দফা যদি আপনার রাজস্ব আলাদা, অর্থাৎ ব্যাংক ভিত্তিক আলাদা, আপনার একটাই রাজ্য, আপনার দুইটা যদি মুদ্রা স্থাপন করা হয়, তাহলে ওই রাষ্ট্র বা ওই দেশের নৈতিক ভিত্তি কি থাকে। ধরেন এখন বাংলাদেশের এই 64 যারা বাংলাদেশের নির্ভর করতেছে গভর্নর, অর্থাৎ বাংলাদেশি ব্যাংক। এখন যদি গোপালগঞ্জের মানুষ বা ফরিদপুরের মানুষ বলে আমাদের জন্য আলাদা একটা ব্যাংক তৈরি করতে হবে, বা আমাদের যদি আর একটা কারেন্সি তৈরি করতে হবে, আমাদের নিজস্ব কারেন্সি তৈরি করতে হবে, এটাকে কি কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে, বা বাংলাদেশের সরকার কখনো আপনার এটা গ্রহণ করবে? এটা কখনোই বর্তমানে বাংলাদেশ সরকার গ্রহণ করবে না। কারণ বাংলাদেশ সরকার যদি এই গ্রহণ না করে, তাহলে তখন পাকিস্তানি সরকার কিভাবে গ্রহণ করে, একটা প্রশ্ন আসে না? দেখেন, তখন এইটা শেখ মুজিব এইটা আপনার বাংলাদেশকে ভাঙতে সবচাইতে বেশি ব্যবহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যারা আপনার বামপন্থী আছে। এই বামপন্থীদের দিয়ে আপনার এই যে আপনার রবীন্দ্রনাথ সঙ্গীত, এই রবীন্দ্রনাথের এই যে গানগুলো, এই গানগুলোকে রবীন্দ্রনাথ, অর্থাৎ বাংলা ভাষাভাষী, আপনি একটা জিনিস লক্ষ্য করুন, পশ্চিমবঙ্গে জয় বাংলা বললে জেল। আপনার ভারতের ক্ষেত্রে যদি দেখেন, বর্তমানে ভারতে যদি কেউ জয় বাংলা বলে তাকে জেলে দিতেছে। আবার তারাই আবার বাংলাদেশে জয় বাংলা স্টাবলি করতে চাচ্ছে, তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করতে চাইতেছে। কিন্তু নিজের দেশে ভারতের যে হিন্দু, তাদের জয় বাংলা তো প্রত্যেকটা হিন্দু শব্দ, তাহলে ভারতে আপনার যে এইটা কেন প্রচার করতে দেয় না? জয় বাংলা যেই বলতেছে, ভারতে কেন গ্রেপ্তার করতেছে? আবার তারাই বাংলাদেশি স্টাবলি করতে পারতেছে। যেমন ধরেন আপনার হিন্দি মিডিয়াগুলো প্রচার করতেছে যে পাকিস্তান ভারত ভাই ভাই হে, অর্থাৎ পাকিস্তান এবং এটা আফগানিস্তান এবং ইন্ডিয়া হলো ভাই ভাই। আবার পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো প্রচার করতেছে এটা আফগানিস্তান জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র। আপনার হিন্দি ভাষাতে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতেছে, এবং আফগানিস্তানের সম্পর্ক করতেছে, এবং আপনার হিন্দি ভাষার মাধ্যমে হিন্দি এবং উর্দু ভাষা বা আপনার আফগানিস্তানের ভাষাগুলো সেম। আবার বাংলাদেশের যে ভাষা, এটা তো আফগানিস্তানে বুঝতে পারে না। হিন্দি ভাষার মাধ্যমে আফগানিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতেছে, আবার বাংলা ভাষার মাধ্যমে আফগানিস্তানকে ভারতীয় জঙ্গি হিসাবে প্রচার করতেছে আমাদের মাধ্যমে। আমার দেখেন ভারতের মিডিয়াগুলোকে দেখেন যে গত কয়েকদিনে আফগানিস্তান সন্ত্রাসী জঙ্গি এইটা প্রচার করতেছে, বাংলাদেশে কেন আফগানিস্তানের পতাকা। কিন্তু তারাই আবার এই হিন্দি ভাষার মধ্যে আফগানিস্তানকে দিয়া পাকিস্তানকে অশান্তি সৃষ্টি করতেছে বেলুচানে। আফগানিস্তানে হাজার হাজার মিলিয়ন ডলার অর্থনৈতিক সাহায্য দেওয়া পাকিস্তানে এটা অশান্তি সৃষ্টি করতেছে, ভাই ভাই দণ্ড লাগাতে। আপনি একটা জিনিস ধরুন যে বাংলাদেশে জেনারেল ভুট্টো, শেখ মুজিবুর রহমান, ইয়াহিয়া খান, তারা কেবল ভাই বেরাদার ছিল, অর্থাৎ মুসলিম ভাই ছিল। হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করতেছে, হিন্দুরা এরা হাজার হাজার মুসলিমদের হত্যা করতেছে, এটা খুশি আছে। মুসলিমদেরকে আপনি দেখেন যে মুসলিমদেরকে হত্যা করতেছে হিন্দুরা। আপনার 1971 সালে সবচেয়ে বেশি এটা ভারত হামলা করছে মাদ্রাসায়, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ মারছে মুসলিমদেরকেও হত্যা করছে। তাহলে হিন্দু মারলো মুসলিমদের, এর ডাইক আনলো কে? মুসলিমরাই। শেখ মুজিবুর রহমান আপনার হিন্দুদের ডাইকে আইনা মুসলিমদেরকে হত্যা করাইলো। তাহলে একটা জিনিস দেখছেন যে অর্থাৎ একদিকে বলতেছে ভগবান, আর একদিকে বলতেছে জঙ্গি। অর্থাৎ আফগানিস্তানে একদিকে বলতেছে আফগানিস্তান আমাদের আব্বা হয়, আবার অন্যদিকে এই ভারতে বলতেছে আফগানিস্তান হলো জঙ্গি। তাহলে দেখেন এই যে ভারতের দ্বিমুখী কূটনীতিক, যেটার কারণে এই যে বাংলাদেশ বা পাকিস্তান বিভক্ত হয় একটা শূন্য রাষ্ট্র, এবং মুসলিমদের অত্যাচার করার জন্যই এই রাষ্ট্রকে বিভক্ত করে।
ভারত, যেটা ভারতের নিজের স্বার্থের জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।